মহান রব্বুল আলামিন তার নাফরমান বান্দাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবেন, তখন সেই নাফরমান বান্দারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, ক্ষমা চাইবেন, পানা চাইবেন। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কোনো ক্ষমাও করবেন না, সাহায্যও করবেন না। তারা সকলে মিলে আল্লাহ তাআলার কাছে 3টি দরখাস্ত করবেন, কিন্তু আল্লাহ তাআলা সেই দরখাস্ত মঞ্জুর করবেন না। আজকের ভিডিওতে আমরা জানবো আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে কেন সাহায্য করবেন না, কেন ক্ষমা করবেন না। তারা সকলে মিলে আল্লাহ তাআলার কাছে 3টি দরখাস্ত করার পর আল্লাহ তাআলা সেই দরখাস্ত কেন মঞ্জুর করবেন না। মহান রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করে তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাদেরকে জান্নাতের পথ, জাহান্নামের পথ চেনার জন্য, বোঝার জন্য লক্ষাধিক পয়গম্বর এই দুনিয়াতে প্রেরণ করেছেন। পয়গম্বরদের মধ্যে আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বাস্তবায়ন করে রেখে গিয়েছেন। আল্লাহ তাআলা মানব জাতিকে স্বাধীনতা দিয়েছেন। তারা চাইলে ভালো কাজও করতে পারে, খারাপ কাজও করতে পারে। তবে আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন, যদি তুমি ভালো কাজ করো, নেক কাজ করো, পুণ্যের কাজ করো, তাহলে তোমার জন্য প্রতিদান স্বরূপ রয়েছে জান্নাত। আর তুমি যদি খারাপ কাজ করো, মন্দ কাজ করো, অপরাধের মধ্যে লিপ্ত থাকো, গুনাহের মধ্যে লিপ্ত থাকো, তাহলে তোমার জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা যখন বিচারের কাজ শুরু করবেন, তখন নাফরমান বান্দাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন। তখন নাফরমান বান্দারা আল্লাহ তাআলার সেই জাহান্নামের আযাব দেখে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, মাপ চাইবে, পানা চাইবে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন না, ক্ষমাও করবেন না। তারা সকলে মিলে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবেন। সকলে 3টা দরখাস্ত করবেন। তারা সকলে বলবেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিন। আমরা দুনিয়াতে যে আপনার হুকুম আকাম, বিধিবিধান, আদেশ নিষেধ সমস্ত কিছু যথাযথভাবে পালন করে, আপনার সন্তুষ্ট অর্জন করে, নৈকট্য হাসিল করে পুনরায় আবার ফিরে আসব। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, তোমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না, তোমাদের সুযোগ এখানেই শেষ। যখন তাদের প্রথম দরখাস্ত পূর্ণ করা হবে না, মঞ্জুর করা হবে না, তখন তারা সকলে মিলে আবার দ্বিতীয় দরখাস্ত করবেন। তারা বলবেন, হে আল্লাহ, আমাদের যেহেতু এই জাহান্নামের মধ্যেই থাকতে হবে, আমাদের যেহেতু এই জাহান্নামের আযাব ভোগ করতেই হবে, তাহলে এই আযাবের মধ্যে একটু বিশ্রাম নেওয়ার একটু সুযোগ দিন। তারা সকলে বলবেন যে একটা মাসের মধ্যে কয়েকটা দিন আমাদেরকে একটু আযাব থেকে মুক্তি দান করেন, যে একটা দিনের মধ্যে কয়েকটা ঘন্টা আমাদেরকে এই আযাব থেকে মুক্তি দান করেন, যে একটা ঘন্টার মধ্যে কয়েকটা মিনিট আমাদেরকে আযাব থেকে মুক্তি দান করেন। কিন্তু আল্লাহ তাআলা তাদের কোনো প্রকার কথা শুনবেন না। তারা সকলে মিলে আবার তৃতীয় দরখাস্ত করবেন। তারা বলবেন, হে আল্লাহ, এইরকম ভয়ানক আযাব, এইরকম কষ্টদায়ক আযাব, এইরকম যন্ত্রণাদায়ক আযাব আমরা সহ্য করতে পারতেছি না, আপনি আমাদের সকলকে মৃত্যু দান করেন। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাদের পুরো জীবনটাই জাহান্নামের মধ্যেই কাটাতে হবে। আমি দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার আনুগত্য করার জন্য, আমার হুকুম আকাম, বিধিবিধান সমস্ত কিছু যথাযথভাবে পালন করার জন্য। কিন্তু তুমি সেটা করো নাই। তুমি রাত্রিবেলা কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছ। আমি চাইলে পারতাম তোমার কানটা বধির বানিয়ে দিতে, আমি চাইলে পারতাম তোমার কানটা বয়রা বানিয়ে দিতে, কিন্তু আমি সেটা করি নাই। তুমি সকালবেলা ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে রয়েছ, আমি চাইলে পারতাম তোমাকে অন্ধ বানিয়ে দিতে, কিন্তু আমি সেটা করি নাই। কেননা আমার বান্দা আজ ফজরের নামাজ পড়ে না, কিন্তু জোহরের নামাজে অবশ্যই আসবে। এইরকম আমি আশা নিয়ে রয়েছি যে আমার বান্দা জোহরের নামাজে আসে নাই, অবশ্যই সে আসরের নামাজে আসবে। আমি আশায় রয়েছি যে সে মাগরিবের নামাজে না আসলে হয়তো বা এশারের নামাজে আসবে, এশারের নামাজে না আসলে পরের দিন ফজরের নামাজে আসবে। আমার বান্দা আজকে আমার কাছে ক্ষমা চায় নাই, আজকে আমার সাথে গুনাহের কাজ করেছে, কিন্তু কাল সে অবশ্যই সে আমার কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, মাপ চাইবে। কিন্তু তুমি সেটা করো নাই। দিনের পর দিন, বছরের পর বছর এইরকম তোমার হায়াতের জিন্দেগি তুমি অতিবাহিত করেছো, কিন্তু তুমি আমার দিকে ধাবিত হও নাই।